আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আমি একটি ভয়েস শোনাতে চাচ্ছি। তোমরা এই ভয়েসটি একটু কষ্ট করে শোনো, তারপর আমি এই ভয়েসটা নিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। আচ্ছা, অনেকেই মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছেন আর কি। তো আমি আপনার সবার মেসেজের তো রিপ্লাই করতে পারবো না। আর আমি একটু দৌড়াদৌড়িতে আছি এখন। তার লাশ মূলত ওই পোস্টমর্টমের জন্য দিয়ে দিছে আর কি, মালয়েশিয়াতে। তো আর অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত ওই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সামনে গাড়িতে, মানে গাড়ির সামনের সিটে সে বসছে আর পেছনে ওই যে আদিবাদ মানে তার বউ বসছে। তো তাই সে আবার সিট বেল্ট লাগায় নাই, যার ফলে ওই আপনার ওই দুইটা গাড়ি মুখোমুখি ধাক্কা লাগছে। এবং সে মুজাহিদ ওই যে মাথা আপনার গাড়ির গ্লাসে লাগছে, লাগার পরে হয়তো বা বেশি ব্যথা পাইছে, যার ফলে মাথার মধ্যে ব্লিডিং হয়ে আপনার মারা গেছে। এখন আমি এই পর্যন্ত কোনো ছবি টবিও পাইছি না, তবে আমি আমাদের এই এলাকার মানুষ পাশাপাশি যত সোর্স আছে সবাইকে মালয়েশিয়াতে পাঠাইছি, মানে যেখানে যাওয়া দরকার সেখানে পাঠাইছি। আশেপাশে যারা অনেকে আছে না থাকে, তো তাদেরকে পাঠাইছি। তারা আপনার এই সব কিছু কনফার্ম করছে। এখন আমরা চেষ্টা করতেছি তার লাশটা নিয়ে আসার জন্য। তো আপনারা যারা আছেন, আপনারা প্লিজ আমার বন্ধুর জন্য দোয়া করেন। সে আসলেই অনেক ভালো আছিল। আমি পরে আপনাদেরকে আরও আপডেট জানাবো না, ওকে? আপনারা প্লিজ এখন দোয়া করেন। দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। দোয়া করেন আমার বন্ধুর জন্য। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা আমার বন্ধুরে এতদিন যাবৎ দেখে না দেখে সাপোর্ট করছেন, হেল্প করছেন, পাশাপাশি তার মানে সব কার্যকলাপে আপনারা খুশি মনে মেনে নিছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, তার যদি কোনো খারাপ বা তার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে মাপ চাইতেছি, ওকে? আসলে আমি এখনো বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে মারা গেছে। এই যে এখন আমার হাতে ভিডিও আসছে, আমি ওখানে মানুষ পাঠাইছিলাম। তো এখন তার লাশ আনবো, তারপর দাফন কাফন করবো। সবাই দোয়া করেন, আর কেউ কোনো ধরনের দাবি বা কিছু রাখেন না। তার খারাপ আচরণগুলো আপনারা একটু ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তার ভালো কাজগুলো আপনারা একটু প্রমোট করেন। আর আমি তার ছবি দিছি, যেন আপনারা তারে এতদিন যাবত অনেকেই আছে না দেখে তারে ভালোবাসছেন, তার প্রতি সাপোর্ট দেখেছেন, আপনারা যেন তার একটু দেখতে পারেন। আর খুব শীঘ্রই আমি এই গ্রুপটা হয়তো ক্লোজ করে দিতে পারি, আপনাদেরকে আমি পরে জানাই। তো গাইস, এখন ভয়েসের টপিকটা নিয়ে কথা বলা যায়। তো তোমরা এখানে যে দুইজন মানুষের ভয়েসটা শুনলে, দুটোই হচ্ছে অ্যাডভান্স গেমিংয়ের বন্ধু এবং তার গ্রুপের অ্যাডমিনের ভয়েস। মূলত পরশুদিন ভোর 5টার সময় অ্যাডভান্স গেমিং এবং তার স্ত্রী, তারা দুজনে মিলে মালয়েশিয়া এয়ারপোর্টে ল্যান্ডিং করে তারপরে তাদের হোটেলে যাওয়ার জন্য একটি ট্যাক্সি বুক করেছিল। এই ট্যাক্সি বুক করার পরে তারা যখন তাদের হোটেলের দিকে রওনা হয়েছিল, এর কিছুক্ষণ পরেই 5টা 38 সময় তাদের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে, সড়ক দুর্ঘটনায় এটা বলা যায়। কিন্তু আসলে এটা সড়ক দুর্ঘটনা বললেও ভুল হবে, কারণ সম্প্রতি এখন জানা যাচ্ছে যে অপর সাইড থেকে একটা গাড়ি আসছিল। সে হচ্ছে একজন আর্মি অফিসার, যিনি ড্রিঙ্ক করা অবস্থায় গাড়ি চালিয়ে আসছিল। এই আর্মি অফিসারটি ড্রিঙ্ক করা অবস্থায় গাড়ি চালিয়ে এসে রং সাইডে ঢুকে যায় এবং সরাসরি অ্যাডভান্স গেমিংয়ের ট্যাক্সিটার সাথে যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ মানে গাড়ি দুটো অ্যাক্সিডেন্ট করার সময় দুটো গাড়ি দুমড়ে মুছে যায়, এবং এই গাড়ি দুটো দুমড়ে মুছে যাওয়ার সময় এখানে আর্মি অফিসার এবং তারপর ট্যাক্সি চালক, ড্রাইভার এবং অ্যাডভান্স গেমিংয়ের ওয়াইফ তারা বেঁচে গেলেও কিন্তু অ্যাডভান্স গেমিং স্পটেই মারা যায়। কারণ সে সম্প্রতি জানা গেছে যে সে যখন গাড়িতে উঠে বসেছিল তখন সে গাড়ির সিট বেল্টটা বেঁধে নেয়নি। এই কারণে যখন গাড়িটা সংঘর্ষ হয় তখন সরাসরি তার মাথা গিয়ে গাড়ির গ্লাসের সাথে ধাক্কা লেগে তার মাথা কেটে রক্ত পড়ে সে ব্লিডিং হয়ে সেখানে স্পট ডেড হয়ে যায়। আমরা মানে কী বলবো, তারা সেখানে গিয়েছিল ঘুরতে, গিয়েছিল হাসি খুশি থাকতে, আর তারা সেখানে দুঃখ বড় একটা কষ্ট নিয়ে একজন কবরবাসী হয়ে ফিরে আসবে। আল্লাহর এই দুনিয়ার নির্মম কি পরিহাস। তা যাই হোক, আমরা সকলে অ্যাডভান্স গেমিংয়ের জন্য দোয়া করব যেন সে জান্নাতবাসী হয়, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাত নসিব করে। আমরা সকলে তার জন্য দোয়া করব। সে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে, প্লিজ দয়া করে তাকে সবাই ক্ষমা করে দেবেন, কারণ সে আর আমাদের মাঝে নেই যে আমরা তার একটা ভুল নিয়ে আমরা বসে থাকব। এই জন্য সে যদি কারোর মনে যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকে বা কারোর মনে আঘাত দিয়ে থাকে, আমি দয়া করে তার কাছে অনুরোধ করে তার পক্ষ হয়ে ক্ষমা চাচ্ছি যেন সে তাকে ক্ষমা করে দেয়। তো গাইস, আমরা যারা যারা অ্যাডভান্স গেমিংয়ের ভাই ব্রাদার আছি, যারা তার ফ্যান ফলোয়ার আছে, আমরা সকলেই জানি যে এখানে তার মৃত্যুর কারণটা কিন্তু অস্বাভাবিক একেবারেই। কারণ একটা আর্মি অফিসার যিনি মানে কী বলবো,
একটা দেশের রক্ষক, সে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। আমার একটাই অনুরোধ, যেন সেই আর্মি অফিসারের যেন ন্যায্য বিচার হয় এই ড্রিঙ্কস করে গাড়ি চালানোর জন্য। আমি যতটুকু শুনতে পেয়েছি তাকে 15 বছরের জেল এবং 32 লক্ষ টাকা দাবি করা হয়েছে। তো গাইস, আমরা সকলেই অ্যাডভান্স গেমিংয়ের জন্য মন থেকে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। আমরা সকলে যতটুকু করতে পারবো শুধু তার জন্য দোয়াই করতে পারবো, যাতে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। কেউ তো আর চিরজীবন বেঁচে থাকবে না, সবাইকেই কবরের স্বাদ একদিন গ্রহণ করতে হবে। হয়তো সে খুব, কারোর বয়সটা খুব কম বয়সে, আর কারোর হয়তো খুব বেশি বয়সে, সেটা এই স্বাদটা সবাইকেই গ্রহণ করতে হবে। তো গাইস, তোমরা যারা জানো যে অ্যাডভান্স গেমিংয়ের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, তারা কিন্তু সকলে জানো তার এই মৃত্যুটা কিন্তু একটা দুর্ঘটনা বশত ছিল না, এটা একটা দোষের কারণেই হয়ে গেছে। আমরা সকলেই চাইবো যেন মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের সকলের এসব ভিডিও, তারপরে অনলাইনে এই সবগুলো জিনিস যেন দেখতে পারে, যাতে তারা বুঝতে পারে অ্যাডভান্স গেমিং কোনো নর্মাল টুলস ছিল না, সে একজন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, যাতে এই বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে দেখতে পারে। তো গাইস, আমি আর কিছু বলতে চাই না, আমার আর কিছু বলার ভাষা নেই, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি গাইস আর কিছু বলতে পারছি না, আমার এতটা পরিমাণে খারাপ লাগছে ওনার মৃত্যুর সংবাদটা শোনার পরে। আমি কালকে রাত্রে 9টার সময় ওনার মৃত্যুর সংবাদটা পেয়েছিলাম। তো গাইস, আমি আর কিছু বলতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ গাইস।